বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি এই অধ্যায়ের অনুশীলনীর 20 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি শুরু করব। এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম, একটু দেখো, মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনো তাহলে অঙ্কগুলো খুবই সোজা মনে হবে। দেখো, আমি যোগজীকরণ দিলাম, আমি এক্স স্কোয়ার কমন নেব। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নাও, এখানে এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1। এখানে এক্স স্কোয়ার তো নাই, যেহেতু নাই সেহেতু ওটা ভাগ হয়ে যাবে। নিচে এক্স স্কোয়ারও কমন নিলাম, তাহলে এখানে যেহেতু 4 আছে আরও দুইটা থাকবে, এখানে নাই, তাহলে এখানে ভাগ হয়ে যাবে ডিএক্স। তাহলে উপর থেকে এটা আমি কাটলাম, তাহলে 1 প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দুইটা সূত্র লেখা যায়, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। উপরে যেহেতু প্লাস ফাংশন আছে ওই জন্য আমি এখানে মাইনাসের সূত্রটা লিখব। তাহলে এ মাইনাস বি তারপর হলো স্কোয়ার প্লাস 2ab। অত কিছু আর লিখলাম না, ঠিক আছে? ওটা তোমরা বুঝতে পারছো, ওটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখন দেখো যোগজ, এখন এটা হচ্ছে, এটা একটু তৈরি করে নাও তো। এটাকে যদি আমি চলক ধরি, এক্স এর উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, যেহেতু এখানে স্কোয়ার নাই স্কোয়ার রুট দিলাম, এটাকে আমি এক্স মনে করতেছি। একটু শর্ট করে দেখো, এখানে লিখলাম ডি ডি। তাহলে এখানে কি আছে দেখো তো, এক্স। এক্স এর অন্তরীকরণ করলে কি হয় 1, আর এখানে দিচ্ছি আমি মাইনাস 1 ভাগ এক্স, ঠিক আছে? দেখো এক্স এর অন্তরীকরণ করলে 1, আর 1 ভাগ এক্স এর অন্তরীকরণ করলে মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস মিলে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি মনে করি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অথবা যেহেতু প্লাস আছে আগে পরে কল্পনা করা যায়, তাহলে এটা সূত্র হচ্ছে 1 ভাগ এ ট্যান ইনভার্স এক্স ভাগে, এক্স বলতে কত দেওয়া আছে বলো তো, 1 ভাগ এক্স ভাগ প্লাস সি। এখন যদি আমি এটাকে একটু সাজাই লিখি, √2 ট্যান ইনভার্স যদি লসাগু করে দেই, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্সটা একবারে নিচে নামাই দিলাম, প্লাস সি। এভাবে আমি লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো অঙ্কটা অনেক সোজা, একটু দেখে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই অঙ্কটা উপরেরটা ধরলেও নিচে পাওয়া যাবে না, নিচের মতো করে উপরে সাজায় নেওয়া যাবে না, ওই জন্য আমি তাই করলাম, ঠিক আছে? চলো এবার তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 20-এর বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, ঠিক আগেরটার মতো করে এটাও করতে হবে। তাহলে উপর থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এখানে এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1, এখানে এক্স স্কোয়ার নাই ওই জন্য ভাগ হয়ে যাবে। নিচের থেকে এক্স স্কোয়ার কমন নাও, এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই থাকে একটা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ার কাটলাম। একটু ছোট করার জন্য যদি আমি একবারের সূত্র বসায় দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের মতো করেই, নিচে যেহেতু উপরে যেহেতু মাইনাস আছে প্লাসের সূত্রটা বসাই দেব, এ প্লাস বি তারপরে স্কোয়ার মাইনাস 2ab, 2 থাকবে, এ বি অর্থাৎ এক্স ডট 1 ভাগ এক্স কাটা যাবে, ওইটার ওই জন্য আমি লিখলাম না, এখানে ডিএক্স তো আসি। এখন দেখো তাহলে নিচেরটার মতো করে আমরা ডিএক্স একটু সাজায় নিব, এক্স প্লাস 1 ভাগ এক্স, তারপর হচ্ছে স্কোয়ার, বি স্কোয়ার আছে
নাই, আগেটার মতো স্কোয়ার রুট তৈরি করে নাও। তাহলে এখানে আমি ডি দিলাম, সাজায় নাও। এখানে কি আছে? প্লাস। তাহলে এখানে এক্স লেখো, প্লাস লেখো 1/x। এখন দেখো কোনো কিছু বেশি লিখলাম নাকি? এক্সের অন্তরীকরণ করলে 1, আর 1/x এর অন্তরীকরণ করলে -1/x², মিলে গেছে না? হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে কি আছে? x² মাইনাস a²। তখন সূত্র কি? সূত্র হচ্ছে 1/2a। 2a বলতে √2 লন। x আগে থাকলে মাইনাস হয়ে যায়, তাহলে x প্লাস 1/x মাইনাস √2 আচ্ছা x প্লাস 1/x প্লাস √2 প্লাস c 1/2√2। এটা হচ্ছে লন। যদি আমি লসাগু করে দিই তাহলে লিখতে পারবো x² প্লাস 1 মাইনাস x√2। এটা হচ্ছে x² প্লাস 1 প্লাস x√2। নিচের এক্সেস কাটা যাবে, প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার সি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো বিশেষ সি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে সমাধান করতে হবে। এখানে দেখো আমি এক্স কমন নিব। তোমরা যদি চাও একবার x² কমনও নিতে পারো, যেহেতু এক্সটা আগে আছে, আর একবার এক্সটা আগে লিখেও রাখতে পারো। আচ্ছা, আমি লিখলাম a², আর নিচে যা আছে তাই, মানে একটু এক্সটা আগে লিখলাম শুধু, তারপর স্কোয়ার ডিএক্স। x² কমন নাও। এখানে x² কমন নিলে 1, এখানে x² কমন নিলে তাহলে a²/x²। আর নিচে যদি আমি x² কমন নিই তখন কি হবে বলো তো? কারণ এখান থেকে আগে থেকে একটা স্কোয়ার দেওয়াই আছে, ওই জন্য আমি x² কমন নিচ্ছি না। তাহলে এখানে কমন নিচ্ছি হচ্ছে x। তাহলে এখান থেকে x কমন নিলে সেটাই হবে x²। x কমন নিলাম, থাকলে এখানে আরেকটা x ভাগ শুধু x প্লাস সি, তারপর স্কোয়ার আছে। ঠিক আছে, কারণ এখান থেকে x যদি কমন নেই তাহলে এই স্কোয়ারটা এটার উপর ধারণ করছে। এখানে দুইটা ছিল, একটা কমন নিছি, এখানে আর একটা থাকে। ঠিক আছে, তাহলে এইটা কাটা যায়, আর এখানে ডিএক্স আছে। দেখো তোমরা এগুলো করতে করতে অনেক অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমি একটু শর্ট করাচ্ছি। আচ্ছা, তাহলে এখন নিচের মতো করে উপরেরটা সাজায় নিব। সাজায় নাও তো। তাহলে এখানে এক্স, a², তারপর হচ্ছে হোল স্কোয়ার। এখানে ডি লিখলাম। এখানে কত আছে? 1, তার মানে আমাকে এক্স লিখতে হবে, মাইনাস লিখতে হবে a² ভাগ হচ্ছে এক্স। দেখো উপরেরটা এখন মিলাও। এটার অন্তরীকরণ করলে 1, আর 1 a² তো অন্তরীকরণ হবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট। এক্স 1/x এর অন্তরীকরণ করলে -1/x², a² তো আছেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটু ভাঙ্গায় দেখাই। 1/x² যোগ অজিকরণটা আমি একটু ভাঙ্গায় দেখাই, যে 1/x² যোগজীকরণ যদি করি তাহলে কি হবে? এইভাবে করতে সমস্যা হবে, ওই জন্য ইনভার্স করে দিলাম। পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে 1 যোগ, -2 + 1। তাহলে উপরে কি থাকবে? -x - 1, আর এই যে -1টা আমি বাইরে করে দিছি, -1/x। তাহলে ঠিক অনুরূপভাবে এটা যদি পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে 1 যোগ করে দিই তাহলে আমরা লিখতে পারবো -x বলতে এইটাই। তাহলে x - a²/x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা শুধু উপরে উঠাই দিলাম। দেখো আমি তোমাদেরকে বলতেছি এই 20 নম্বরের অঙ্কগুলো বা এর আগের যে ভিডিওটা আছে, এই টাইপের অঙ্কগুলো সবার জন্য না করলেও হবে। তোমরা এক্স্যাক্টলি যারা যোগজীকরণ সম্পর্কে খুব ভালো ভালো ধারণা রাখতে চাও, তারা নাম্বার ভালো পেতে চাও, যে তোমাদেরকে 100-র মধ্যে 100 পেতে হবে, লিখিত 75 আছে, 75-এর মধ্যে 75 পাইতে হবে, ঠিক
যারা খুব ভালো প্রিপারেশন আছে, ভালো অঙ্ক বুঝতে পারো, তাদের জন্য এগুলো। এই অঙ্কগুলো সবার জন্য না। যারা অঙ্ক ভালোবাসো না, করতে ভালো লাগে না, এই অঙ্কগুলো তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। আর যারা ভালো জানতে চাও, শিখতে চাও, যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে চাও, তোমাদের জন্য অবশ্যই এগুলো জেনে রাখা উচিত। কারণ তুমি চাও আমাকে 100 করতে হবে, কারণ একটা প্রশ্ন যদি, একটা অঙ্ক যদি বাদ যায়, আমার 4 নাম্বার বা 2 নাম্বার কাটা যাবে। সো তোমাদের জন্য সবে করতে হবে। আর যারা অঙ্ক ভয় পাও, তাদের জন্য আসলেই, যেহেতু এমনিতে ভয় লাগে, আর ওই টাইপের অঙ্কগুলো একটু জটিল টাইপের করার দরকার নেই। ঠিক আছে? তবে অবশ্যই সালের অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে যেগুলো আসলে এগুলো কমপ্লিট করো। এগুলো করলে ইনশাল্লাহ A+ পাওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 20-এর D নাম্বার অঙ্কটা লেখা আছে। অঙ্কটা দেখে একটু ভয় লাগতেছে মনে হয়। আসলে এগুলো অঙ্ক একটু ব্যতিক্রম তোমরা, আর অঙ্কগুলো একটু ব্যতিক্রম হওয়ার কারণে অঙ্কগুলো একটু বড়, ওই জন্য একটু আমাকেও একটু শর্টকাট ব্যবহার করতে হচ্ছে। তা নাহলে অঙ্কগুলো আরও বড় হয়ে যাবে। যদি আমি ধরে বা ডিটেলে করতে চাই, একটু বড় হয়ে যাবে। তাই একটু আমাকে শর্ট করেই করতে হচ্ছে। যেটা বললাম আর কি, সবার জন্য এই অঙ্কগুলো না। ঠিক আছে? তোমরা অনেকে এই অঙ্কগুলো না করলেও পারবা। চলো তাহলে আমরা একটু শুরু করি ইনশাল্লাহ। তাহলে আগের মতো করে x² কমন নাও তো উপর থেকে। x² যদি কমন নেই তাহলে 1 মাইনাস, এখানে x² নাই, 1/x² dx। এখান থেকে x² কমন নাও গোটাটা থেকে। x² কমন নিলে x², এখানে x² কমন নিলে 6x, এখানে x² কমন নিলে শুধু 7, এখানে x² কমন নিলে 6, আর একটা থাকতেছে 1/x, কারণ একটা x আছে, আর এখানে আছে 1/x²। ঠিক আছে? এই x² কাটো, উপরে যা আছে তাই, 1/x² dx। বড় করে দাঁড়িয়ে দিলাম। এখন x² গুলো এক জায়গায় করো তো। x², 1/x²। 6টা কমন নাও তো। এখানে থাকে x, আর এখানে থাকে হচ্ছে 1/x। তাহলে এখানে শুধু থাকে 7। এই 7টাকে লিখলাম এখানে আলাদা করে। এখানে a² প্লাস b² এর সূত্রটা বসাও তো। a² প্লাস b²। উপরে কি আছে? মাইনাস, তাহলে নিচে কিসের কোনটা সূত্র বসাবো? প্লাসের সূত্রটা বসাবো, dx। তাহলে প্লাসের সূত্র বসাও, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। টা লিখলাম না, কারণ এগুলো তোমরা পারো, জানো। তাহলে এখানে আছে +7। ঠিক আছে? এখন এটার সাথে এটা যোগ বিয়োগ করো, বাকি সব ঠিক থাকবে। a² dx, তাহলে এখানে x প্লাস 1/x, তারপর হোল স্কয়ার 6x 1/x প্লাস, সাথে থেকে 2 বাদ দাও, 5। এখন দেখো তো, এগুলোকে আমাকে দুইটা ফাংশনে রূপান্তর করতে হবে, তাই না? কারণ a² x² নয়তো বা x² মাইনাস a² এই টাইপের এখানে 3টা আছে, তাহলে 2টায় কনভার্ট করো। তা না হলে আমরা সূত্র বসাতে পারবো না। dx, এটা গোড়াটাকে এ ধরো তো, তাহলে এটাও এ, মানে বর্গের সূত্র বসাও, a তারপরে স্কয়ার প্লাস 2, a বলতে এইটা, এখানে কত আছে? 6, b বলতে 3, তাহলে 3 এর উপর হচ্ছে স্কয়ার। ঠিক আছে? তাহলে 9 বেশি লিখলাম, তাহলে -9 + 5। ঠিক আছে?
যেটা বেশি লিখলাম ওইটা কাটা দিলাম, যোগস, উপরে যা আছে তাই। তারপর নিচেরটা লেখো। তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার। আর এই দুটো যোগ বিয়োগ করলে কত হয়, 9 থেকে 5 বাদ দিলে 4। তাহলে আমি 2 এর উপর স্কোয়ার দিতে পারি না? তাহলে আর একটা কাজ করে নাও, কোনটা আমাকে সাজায় নিতে হবে, তাহলে আমি একবারে সূত্র বসাইতে পারবো। আচ্ছা, আর একটা লাইন এখানে লিখি, তাহলে সূত্রটা তোমাদেরকে বুঝাইতে ভালো হবে। তাহলে এখানে যা আছে তাই, এক্স 1/x প্লাস 3 তারপর হোল স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে, যোগস। নিচেরটা আগে লেখো, এক্স প্লাস 1/x প্লাস 3 তার উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, ডি, এক্স বানায় না গোটাটাই, তাহলে এক্স প্লাস 1/x প্লাস 3। এখন মিলাও, এক্স এর অন্তরীকরণ করলে 1/x এর অন্তরীকরণ করলে মাইনাস 1/x স্কোয়ার, এটাও ঠিক আছে। আর 3 অন্তরীকরণ করলে 0, 3 তো নাই, ঠিক আছে। তাহলে আমরা গোড়াটাকে যদি এক্স মনে করি, এটাকে এ মনে করি। কেন আমি এক্স মনে করব, কারণ এখানে চলক আছে, এখানে কনস্ট্যান্ট, ওই জন্য এটাকে এ মনে করতেছি। সূত্র কি, 1/2a, 2a লন মডুলাস x প্লাস 1/x প্লাস 3 মাইনাস a, এইবার হচ্ছে প্লাস a প্লাস c, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 1/4 লন, তাহলে আর দুইটা লাইন লেখো, এখানে যোগ বিয়োগ করলে 1, x প্লাস 1/x যোগ বিয়োগ করলে 5 প্লাস c, তারপর লসাগু করো, 1/4 লন x স্কোয়ার প্লাস 1 প্লাস x, নিচে লসাগু করো x স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, আর নিচের এক্সটা কই গেল, লসাগু করছিলাম ওটা হরগুলো কাটাকাটি গেছে। একটু সাদা লিখতে পারো, 1/4 লন x স্কোয়ার x প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার 5x প্লাস 1 মডুলাস প্লাস c। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 20-এর ই নাম্বারটা আছে, তাহলে এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে আমরা সমাধান করব, একটু বড় করে দাঁড়িয়ে দিলাম। নিচে আছে x⁴ a⁴, আর উপরে আছে কয়টা x স্কোয়ার, একটা। তাহলে লেখো তো, x স্কোয়ার একটা নিলাম, a স্কোয়ার একটা নিলাম, প্লাস আবার x স্কোয়ার একটা নিলাম, a স্কোয়ারটা বেশি লিখছি না, ওই জন্য a স্কোয়ার কাটা দিলাম, dx। এখানে x স্কোয়ার কয়টা ছিল বলো তো, একটা, এখানে একটা দুইটা, তাহলে এই যে দেখো 2 দিয়ে কাটা দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি আলাদা করে দেবো এটা, এখানে লেখো x স্কোয়ার প্লাস a স্কোয়ার ভাগ হচ্ছে x⁴ প্লাস a⁴ dx প্লাস এই হাফটা এটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, হাফ। তাহলে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ভাগ x⁴ a⁴ dx। এখন আগের মতো করো, এখান থেকে কি করব, আমি x স্কোয়ার কমন নিব। তাহলে এখানে x স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে থাকবে 1, এখানে হবে a স্কোয়ার ভাগ হচ্ছে x স্কোয়ার, নিচে x স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকবে আর একটা স্কোয়ার প্লাস a⁴ x স্কোয়ার dx।
হাফ। এখানে কি করব, এক্স স্কোয়ার কমন নেব, নিয়ে নাও 1 a স্কোয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, নিচে এক্স স্কোয়ার কমন নাও, আর একটা এক্স স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স স্কোয়ার দুই পাশ থেকে কাটো, এখন 1/2, তাহলে উপরে কি থাকতেছে 1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ এখানে এক্স স্কোয়ার a টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখান থেকেও যদি আমি কাটি তাহলে এখানে থাকে 1 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার a টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ডিএক্স। এখন তাহলে কি করতে হবে, আমাকে সূত্র বসাইতে হবে। এখন যদি আমি এটাকে সূত্র বসাই, দেখো লাইনটা একটু বড় হবে, উপরেরটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার এর উপর আমি কি করতেছি এ স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার, মানে এ স্কোয়ার বি স্কোয়ার। একটু ভালো করে বুঝে নাও। আচ্ছা লাইনটা বড় হোক, একটু বড়ই করি, এ স্কোয়ার, তাহলে এখানে আমি একটা ভিতরে একটা স্কোয়ার দিচ্ছি আর বাইরে একটা স্কোয়ার দিচ্ছি, এ টু দি পাওয়ার 4 হয়ে গেল না? হ্যাঁ, ডিএক্স প্লাস এখানেও তাই করো, সূত্র বসানোর জন্য এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তো আছেই, এখানে 4টাকে এইভাবে ভাঙাও, ভিতরে একটা স্কোয়ার আর একটা হচ্ছে বাইরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র বসাও। উপরে প্লাস আছে তাহলে নিচে মাইনাসের সূত্রটা বসাইতে হবে, উপরেরটা যা আছে একবার লেখো, নিচে হবে মাইনাসের সূত্র, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা যায়, তাহলে এখান থেকে শুধু 2a স্কোয়ার ডিএক্স প্লাস 1/2, উপরে যা আছে তাই থাকবে, নিচে এখানে সূত্র কি হবে, উপরে মাইনাস আছে নিচে হবে প্লাস, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার ভাগ এক্স তারপর হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে 2a স্কোয়ার, আর এখানে মাইনাস হলে এখানে এটা প্লাস। এখন দেখো রুটের উপর আমি কি করব, স্কোয়ার রুট করতে হবে, তাহলে 1/2, তাহলে এখানে থাক 1 প্লাস এ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, নিচে লেখো হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস, তাহলে এখানে √2a তার উপর হচ্ছে হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ডিএক্সটা আমি এখানে লিখতেছি, হাফ তো আছে এখানে, 1 মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ভাগ নিচে যা আছে ওইটাই থাকবে, এ স্কোয়ার এক্স তারপর হোল স্কোয়ার √2a তার উপর হচ্ছে হোল স্কোয়ার সূত্র। এখন দেখো তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আগে ডি তৈরি করে নাও, তারপর আমরা সূত্রটা বসাই দিব। হাফ যোগস, আচ্ছা নিচে যা আছে তাই লেখো, এক্স মাইনাস এ স্কোয়ার এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস a √2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে নিচেরটা সাজায় নাও তো, এখানে লেখো এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস, পরেরটাও সাজায় নাও 1/2। দেখো আগের ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এগুলোতে সমস্যা হবে না।
এ স্কোয়ার ভাগ এক্স মাইনাস এ রুট টু তারপর হচ্ছে হোল স্কোয়ার। আর একটু সাজায় নাও, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার ভাগ এক্স। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা লিখতে পারবো 1 ভাগে tan ইনভার্স এক্স ভাগে, এক্স বলতে কত, এক্স মাইনাস এ স্কোয়ার ভাগ এক্স, এ বলতে হচ্ছে এ রুট টু। ঠিক আছে, তারপর প্লাস, আর এইটা সমান সমান 1 ভাগ 2a, 1 ভাগ 2 এ বলতে এ রুট টু লন মডুলাস, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার ভাগ এক্স মাইনাস এ রুট টু ডিভাইডেড এক্স প্লাস এ স্কোয়ার ভাগ এক্স প্লাস এ রুট টু মডুলাস প্লাস সি। এইটা শুধু একটু সাদা লেখো তাহলে হয়ে যাবে। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি 2a, এইটা সমান সমান tan ইনভার্স তো আছেই, একটু সাজায় লেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্সটাকে যদি নিচে নামাই দেই এ এক্স রুট টু প্লাস এটা গুণ করে দাও তো, নিচে লিখতেছি আমি 4a রুট টু লন, এটা লসাগু করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ রুট টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ এক্স রুট টু, ও এখানে এক্সটাও হবে মডুলাস সি, মডুলাস প্লাস সি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমার চ্যানেলের মধ্যে দেখো ফেসবুক লিংক দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর আমি আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিব। আমি অবশ্য দিনাজপুরে থাকি, দিনাজপুর সদরেই। তোমরা ফেসবুকের মাধ্যমে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।